সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর মানুষের বসবাস হলেও সবাই এক পরিবারের সদস্য, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির এক অন্যতম নিদর্শন। রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে জয় হোক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর প্রধান উপদেষ্টা প্রার্থনা হল পরিদর্শন করেন। এরপর বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, অতি প্রাচীনকাল থেকেই এই জনপদে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বৌদ্ধ বিহারগুলো। অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন। পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের সবাই একটি পরিবারের সদস্য। আমি বরাবরই বলে এসেছি, নানা মত ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। প্রধান উপদেষ্টা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বৈশাখ সম্প্রীতির অন্যতম প্রতীক। পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। এই আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হোক। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ঐক্যবদ্ধ বাংলাদেশের চেতনা বজায় রাখার তাগিদ দিয়েছেন। বাংলাদেশ একটা সম্প্রীতির একটা দেশ। এই দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এটা খুব শুধু একটা সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষেই একটা অনুষ্ঠান নয়, এখানে আমরা একটা সম্প্রীতির একটা সমাবেশ করেছি। এই সম্প্রীতি আমাদের বজায় রাখতে হবে। এই সম্প্রীতিকে আমরা দেখতে চাই মানুষের মনের ভিতরে আমরা লালন করি, পরিচর্যা করি। এটাই আমাদের বুদ্ধের মূলমন্ত্র। আমাদের মধ্যে যে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য বিরাজ করছে, এটা পৃথিবীর অনেক দেশের জন্য একটা মডেল হিসাবে থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক, বিশ্বে বিরাজ করুক শান্তি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাচলে ৩০ কাঠার প্লট বরাদ্দ নেয়ার ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী সহ ৫৭ জনকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করেছে আদালত। দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ এ আদেশ দেন। আসামিদের গ্রেফতার বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। শেষ হয়ে গেল বাংলা বছর ১৪৩১। আগামীকালের সূর্যোদয়ের মধ্য দিয়ে শুরু হবে নতুন ১৪৩২ বঙ্গাব্দ। বিগত বছরের স্মৃতিচারণের পাশাপাশি সবার মঙ্গল ও কল্যাণ কামনা করা হয় আসছে বছরকে ঘিরে। ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এরই মধ্যে চ্যানেল আই ভবনে চলে এসেছে বিটিভির ওভি ভ্যান। কলাকুশলীরা সেরে নিচ্ছেন বর্ষবরণের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের প্রাথমিক প্রস্তুতি।
ভেন্যু বদলে এবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হচ্ছে চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণ অনুষ্ঠান। বাংলা নববর্ষ 1432-কে বরণ করে নিতে সোমবার সকাল 6টা থেকে শুরু হবে আয়োজন। 3 শতাধিক শিল্পীর অংশগ্রহণে বর্ষবরণের সকালে সুরের ধারা পরিবেশন করবে পঞ্চকবির গান ও লোকসঙ্গীত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সুরের ধারার শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠান স্থলে থাকবে বিভিন্ন লোকজ মেলার স্টল। মেলায় বিভিন্ন খেলাধুলার আয়োজন সহ থাকবে দেশীয় নানান ক্ষুদ্র ও কুটির শিল্পের দোকান। এই আয়োজনের সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, বাংলাদেশী জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপন। এই উৎসব মুখর দিনে দেশ বিদেশের সকল বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পার্বত্য অঞ্চলবাসী বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈশুখ, বিশু ও বিহু এবং বাংলা নববর্ষ উপলক্ষে সব সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। লিখেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষ সবার জন্য অনাবিল শান্তি ও সুখের হোক, এই কামনা রইল। দেশ মাতৃকার প্রতি ভালোবাসা ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ইস্পাহানী মির্জাপুর চ্যানেল আই সুরের ধারা বর্ষবিদায়ের অনুষ্ঠানে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে 1431-কে বিদায় জানান সুরের ধারার শিল্পীরা। সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সংস্কৃতিজনেরা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সুদানের দারফুর অঞ্চলে বাস্তুচ্যুতদের ক্যাম্পে আধা সামরিক বাহিনীর হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে 20 জন শিশু ও 9 জন ত্রাণকর্মী রয়েছেন। সুদানে জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টিন এনকুয়েটা বিবৃতিতে জানিয়েছেন, সেখানকার আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস ও তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এল ফাশার এবং আশপাশে জামজাম এবং আবু শরুখ ক্যাম্পে হামলা চালায়। জাতিসংঘ জানিয়েছে, জামজাম ও আবু শরুখ ক্যাম্পে 7 লক্ষাধিক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন, যারা ইতোপূর্বে দারফুরের সংঘর্ষের কারণে ঘরছাড়া হন। জাতিসংঘের মতে, সুদানের চলমান যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি করেছে, যেখানে প্রায় 25 লাখ মানুষ অর্থাৎ দেশের অর্ধেক জনসংখ্যা চরম খাদ্য সংকটে ভুগছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নতুন শিল্পে বিনিয়োগকারীদের জন্য গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। প্রতি ইউনিটে বাড়ানো হয়েছে 10 টাকা। শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা গ্যাসের দাম ছিল 31 টাকা 50 পয়সা, এখন বাড়িয়ে করা হয়েছে 42 টাকা। আর নতুন শিল্প সংযোগে গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 40 টাকা। পুরনো শিল্প কারখানায় অনুমোদিত লোডের বাইরে অতিরিক্ত গ্যাস ব্যবহার করলে তার জন্য বাড়তি দাম দিতে হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি শিল্পে নতুন দাম ঘোষণা করে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের সব সম্প্রদায় ও জনগোষ্ঠী এক পরিবারের সদস্য, বললেন প্রধান উপদেষ্টা। সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয়ের প্রত্যাশা। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সহ 57 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দুদকের চার্জশিট আদালতে গ্রহণ। এবং 1431-এর বিদায়ে চৈত্র সংক্রান্তির রঙিন উৎসব। নতুন বছর বরণে ইস্পাহানী চ্যানেল আই সুরের ধারা সহ নানা আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।